আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমি আপনি যে কোনো মুহূর্তে চলে যাব। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো ইহকাল উত্তম না পরকাল উত্তম? কোরআন বলে দিচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। সেটাই থেকে যাবে, সেটাই রয়ে যাবে। একদিন দুনিয়া পার হয়ে যাবে, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের সফর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই যে আখিরাত শুরু হবে কোনো দিন শেষ হবে না। অনন্তকাল জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি আমরা। আমাদের আসল বাপের ভিটা কিন্তু জান্নাত। আসল বাপের ভিটা কি বলেন? আমরা জান্নাতে ছিলাম। আমাদের আব্বা কোথায় ছিলেন বলেন? আম্মা কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে পাঠায়া দিলেন, দুনিয়াতে আসলাম, কিন্তু আবার ফিরে যেতে চাই আমরা। কোথায় বলেন? দুনিয়াতে থাকতে এসেছি না ফিরে যেতে এসেছি? থাকতে এসেছি না ফিরে যেতে এসেছি আমরা। চলে যাব আমরা, ব্যাক করব আল্লাহর কাছে। আগে জান্নাত আল্লাহ পাক দেবেন না, জান্নাত দেবেন হিসাব নেওয়ার আগে না পরে? আচ্ছা, হিসাব নেওয়ার আগে না পরে? সে হিসাব দিনের মালিককে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। সেই দিন বিচার হবে কি দেখে বলেন? বলেন বলেন বলেন, বিচার করবেন কি দিয়া? এই কোরআন দিয়ে বিচার করবেন। কি কি আমল করছো এর উপরে বিচার হবে। আমার ভাইরা, সেই কোরআন নিয়ে আজকে আমরা বসেছি। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ তো বাঁচার জন্য আসি নাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি চাই প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু সবাই তো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, চোখ ঠিকই আছে কিন্তু উল্টা পাল্টা দেখে। আছে কি না? এখন কি দুনিয়া কি সোজার দুনিয়া না উল্টা পাল্টা দুনিয়া? সোজা দুনিয়া না উল্টা পাল্টা দুনিয়া? উল্টা পাল্টা। এই জন্য আল্লাহ পাক বলছেন চোখ ঠিকই আছে কিন্তু সোজা কিছু দেখে না। কি দেখে? উল্টা পাল্টা, রঙিন দুনিয়া মনে করে, কিন্তু না। আজকে মানবতা ধ্বংসের পিছনে একটা অন্যতম ভূমিকা পালন করছে হলো স্মার্টফোন, অনলাইন। কি লাইন বলেন? অনলাইন। তুমি কি লাইনে আছো? হ্যাঁ, কিসে? ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, সব লাইন। এত লাইনে থাকলে কি আল্লাহর লাইন থাকে? থাকে না। লাইন যেটা ফলস ওটাকে কাট করতে হবে। লাইন ধরতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এত লাইন, এত ব্যস্ত মানুষ। স্মার্টফোন অসংখ্য পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ছেলের চোখ থেকে, বাচ্চার নবজাতকের চোখ থেকে শুরু করে যুবকের চরিত্র পর্যন্ত সব ধ্বংস করে দিচ্ছে। এটার মিসইউজ অসংখ্য পরিবারে আগুন ধরায় দিচ্ছে। কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হিসাব নাই। আমি কি ভুল বলছি? আস্তে, আমি কি ভুল বলছি? খুব সাবধানে আমাকে আপনাকে পা ফেলতে হবে। ফিতনার দুনিয়া। যুবকদের প্রতি আমি খুব আশাবাদী। যুবকরা রক্ত দিয়ে দেশের পরিবর্তন এনেছে, কিন্তু যুবকরা তোমরা এই রক্ত দিয়েছ, কিন্তু এই বিজয়টা টিকে থাকবে কখন জানো? যখন তোমার চরিত্র তুমি টিকে রাখতে পারবে। তাছাড়া তুমি ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুবকরা পালস বুঝেছে। এদেশের তরুণ প্রজন্ম পালস বুঝে নিয়েছে নেতৃত্বের জন্য কারা ভালো। বুঝে গেছে ওরা। ফাঁকিবাজি আর চলবে না, দুই নম্বরই চলবে না, ঠকবাজি চলবে না, কথা কাম উল্টা পাল্টা করলে জাতি আর মানবে না। আসতে কান কেন? বুঝে গেছে জাতি। এখন ৯-৬ করে বাংলাদেশকে সাজানো যাবে না, বাংলাদেশকে আর পরিচালনা করা যাবে না। সেই প্রেক্ষাপট চলে গেছে। ৭১ থেকে শুরু করে ২০২৬, এই ৫৪ বছর দেশ চলেছে, অনেকেই চালিয়েছেন। কিন্তু আমাদের বড় দুঃখ, সর্বশেষ ১৬ বছর যারা ক্ষমতায় ছিল, আগেও ছিল কয়েক বছর, বাপ ছিল, বেটি ছিল, এরাও ছিল, সব মিলে সর্বশেষ রেজাল্ট হলো